ওয়েলকাম টু এক্সাম এলাইট পালস। আজকে তোমাদের নাম্বার সিস্টেমের নেক্সট টপিক। দেখো নেক্সট টপিক হচ্ছে কি ডিভিজিবিলিটি রুলস। ডিভিজিবিলিটি রুলস বলতে কি বোঝানো হয়, যে আমরা সকলেই মোটামুটি জানি যে কিভাবে 2 দিয়ে ভাগ করা যায়। 2 এর ডিভিজিবিলিটি রুলস কি হবে, যে কোনো সংখ্যাকে 2 দিয়ে কখন ভাগ করা যাবে, যদি তার ইউনিট ডিজিট কি থাকে, যদি তার ইউনিট ডিজিট 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো যদি থাকে, তাহলে সেই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 কি হবে, 3 দেখো কোন একটা নাম্বার আছে, ধরো 3, 5, 6, 1। এই যে এই নাম্বারটা হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল হবে কিনা আমি কিভাবে বুঝবো, প্রথমে এই নাম্বারটাকে অ্যাড করে নেবো। দেখো 5 আর 3 8, 8 আছে 14, 14 আর 1 15। তাহলে এই যদি নাম্বারগুলোকে অ্যাড করে নিই, এই নাম্বারগুলোকে অ্যাড করে নিলে কত, 15, 15/3। তাহলে 3 দিয়ে ভাগ যাচ্ছে। ওকে, যদি যোগ করার পর যদি কমপ্লিট ডিভিজিবল হয়, তাহলে টোটাল সংখ্যাটা কি হবে, টোটাল সংখ্যাটা 3 দিয়ে ডিভিজিবল হবে। ওকে, 4 দিয়ে ডিভিজিবল, 4 দিয়ে ডিভিজিবল বলতে কোনটাকে বোঝানো হয়, 4 দিয়ে ডিভিজিবল বলতে বোঝানো হয়, ধরো কোনো একটা সংখ্যা আছে 4, 6, 8, 9, 5, 3, 6। এই যে 4 দিয়ে ডিভিজিবিলিটির রুলস হচ্ছে লাস্ট যে দুটো ডিজিট আছে, লাস্ট 2 ডিজিট, এই যে এই সংখ্যাটার এই যে এই দুটো ডিজিট আছে, এই দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ করা যায়, এই দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই যে টোটাল নাম্বারটা আছে, এই টোটাল নাম্বারটা কি হবে, টোটাল নাম্বারটা 4 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো 5 দিয়ে ডিভিজিবিলিটির রুলস যদি কি হয়, এখানে 5 দিয়ে ডিভিজিবিলিটি করতে গেলে যদি ইউনিট ডিজিট যদি কি হয়, ইউনিট ডিজিট যদি 0 অথবা 5 থাকে, তাহলে সেই জিনিসটা কত, সেটা হচ্ছে 5 দিয়ে ডিভিজিবল হবে। ওকে, এরপর 6 দিয়ে ডিভিজিবিলিটি রুলস কি হবে, 6 দিয়ে ডিভিজিবিলিটি রুলস, 6 দিয়ে ডিভিজিবিলিটি রুলস এটাই হবে, যদি কোনো সংখ্যা 2 এবং 3 এই দুটো ডিভিজিবিলিটি রুলসকে কি করে, ফলো করে, 2 এবং 3 এই দুটো ডিভিজিবিলিটি রুলসকে যদি ফলো করে, তাহলে সেই সংখ্যাটা কত, সেই সংখ্যাটা 6 দিয়ে ডিভিজিবিলিটি হবে। 7 দিয়ে ডিভিজিবিলিটি রুলস কি হবে, 7 দিয়ে ডিভিজিবিলিটি রুলস, দেখো আমি একটা নাম্বার লিখলাম 343। ওকে, 343 যেটা লাস্ট ডিজিট আছে, লাস্ট ডিজিট কি 3, এই 3টাকে আলাদা করে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, কত হলো 6। যে রিমেনিং যে ডিজিটগুলো আছে, মানে রিমেনিং ডিজিট এটা মাইনাস যদি 6 করে দিই, দেখো কত হচ্ছে 28। এই যে মাইনাস এই ডিজিটটা যদি 7 দিয়ে ডিভিশন করা যায়, তাহলে টোটাল নাম্বারটা কত হবে, 7 দিয়ে ডিভিজিবল হবে, 7 4 28। তাহলে এই নাম্বারটা কি হবে, 343, এই নাম্বারটা হচ্ছে 7 দিয়ে ডিভিজিবল। যেমন ধরো তোমাকে আমি যদি দেখাই 184, লাস্ট ডিজিট কত 4, 4 কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, কত হচ্ছে 8। তাহলে মাইনাস 8, 8 করে দিলে কত হচ্ছে 10। তাহলে 10 কে 7 দিয়ে ডিভাইড করলে কি হয়, রিমাইন্ডার রয়ে যায়, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে 7 দিয়ে ডিভিজিবল হবে না। এবার দেখো, তাহলে এটাকে 7 দিয়ে ডিভিজিবল করতে গেলে আমাকে কি করতে হতো, 7 দিয়ে ডিভিজিবল করতে গেলে এখানে কত হতে হতো, হয় আমাকে 7 হতে হতো, না হয় 14 হতে হতো। এবার ধরো এই একটা টার্ম ধরলাম 847। তাহলে এই সংখ্যাটাকে দেখো লাস্ট ডিজিট কি আছে, লাস্ট ডিজিট এর কথা আছে, লাস্ট ডিজিট 7, 7 তাহলে কত হচ্ছে 14, 7 দিয়ে 14, তাহলে এখান থেকে কত বাদ দেবো 14, 0 7 70, 70কে যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে 10। তাহলে এই যে টোটাল টার্মটা কত, টোটাল টার্মটা 7 দিয়ে ডিভিজিবল হবে। এবার দেখো 8 দিয়ে ডিভিজিবিলিটি রুলস, 8 দিয়ে ডিভিজিবিলিটি রুলস কোনটা হবে, 8 দিয়ে ডিভিজিবিলিটি বলতে বোঝানো হয়, যদি লাস্ট ডিজিট যদি ধরো কি হয়, কোন একটা সংখ্যা আছে লাস্ট ডিজিট, ধরো সাপোজ কত ধরা যেতে পারে 8, 8 দিয়ে ডিভিজিবিলিটি রুলস 8 5 6 9 3 1 5 6
হচ্ছে কত 008। তাহলে দেখো তিনটে ডিজিট যেটা আছে সেটা কি কত 8 দিয়ে ভাগ করা যাবে। 8 দিয়ে ডিভিজিবিলিটি রুলস হচ্ছে কত, যদি লাস্ট থ্রি ডিজিটকে যদি আমি 8 দিয়ে ভাগ করতে পারি তাহলে এই টোটাল টার্মটা কি হবে, টোটাল টার্মটা 8 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো 9 দিয়ে ডিভিজিবিলিটি রুলস, 9 দিয়ে ডিভিজিবিলিটি রুলস কি 5 6 9 1 6। তাহলে দেখো এটাকে যদি আমি অ্যাড করি 7 আর এদিকে হচ্ছে 11 9 20 27, যদি অ্যাড করার পর যদি টোটাল নাম্বারটাকে 9 দিয়ে ভাগ করলে যদি কোনো রিমাইন্ডার না হয় বা কমপ্লিট যদি ডিভিজিবল হয় তাহলে এই যে টোটাল নাম্বারটা ছিল এই টোটাল নাম্বারটা কত দিয়ে ডিভিজিবল হবে, 9 দিয়ে ডিভিজিবল হবে। 10 দিয়ে ডিভিজিবলের রুলস কি ইউনিট ডিজিট যদি কি হয়, ইউনিট ডিজিট যদি 0 হয় তাহলে কি হবে, সেই সংখ্যাটা 10 দিয়ে ডিভিজিবল হবে। ওকে, ইউনিট ডিজিট যদি 0 হয় তাহলে সেই সংখ্যাটা 10 দিয়ে ভাগ যাবে। আর 11 দিয়ে ভাগের রুলস দেখো 11 দিয়ে যেটা ভাগ হয়, 11 দিয়ে ধরো কোনো একটা সংখ্যা আছে 5 6 9 5 2 3, এই 11 দিয়ে ডিভিজিবিলিটির রুলস, তাহলে দেখো এই যে টার্মটা আছে এই টার্মটাকে আমি লাস্ট থেকে ধরবো, তাহলে এটা এখানে এলো, এটা এখানে এলো, লাস্ট থেকে একটা ছাড়া, এবার এগুলোকে অ্যাড করে নেবো। দেখো 6 5 11, 11 আর 3 কত, 11 আর 3 14, এখানে 14 হলো। 5 আর 4 কত, এটা তাহলে কোথায় আসছে, বাকিগুলোকে আমি অ্যাড করে দেবো। তাহলে 9 আর 5 কত, 9 আর 5 14, 14 আর 2 কত, 14 আর 2 16। এই দুটোতে যোগ করার পর এদের দুজনের যদি আমি বিয়োগফল করি, এদের দুজনে বিয়োগ করলে বিয়োগফল যদি 0 অথবা 11 আসে তবে আমার সেই সংখ্যাটা 11 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে দেখো এই যে সংখ্যাটা এসছে এই সংখ্যাটা কখনোই 11 দিয়ে ডিভিজিবল হবে না। তার কারণ এখানে কত, দুটো যোগ করার পর 16 থেকে 14 বিয়োগ করলে কত আসছে, 2 আসছে। তাহলে এই সংখ্যাটা তোমরা করে দেখো, কখনোই সম্ভব না। এবার দেখো এই সংখ্যাটাকে যদি রিঅ্যারেঞ্জ করে নিই 5 6 9 9 5 0 3, তাহলে দেখো 5 6 6 5 11 আর 4 কত 14, তাহলে 5 আর 4 5 আর 9 14 আর 0, তাহলে কত হচ্ছে, এটাকেও যদি যোগ করি কত হচ্ছে, এটাকেও যোগ করলে 14 হচ্ছে। দেখো 14 থেকে 14 যদি বিয়োগ করি 0, এই সংখ্যাটা দেখো এখানে 2 এর পরিবর্তে শুধু 0 দিয়ে দিয়েছি, তবে এই সংখ্যাটা কত দিয়ে বিভাজ্য হবে, এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হবে। ওকে, দেখো এখানে যে নাম্বারটা আছে 9 to the power 8, 45 to the power 5 and 1 to 1 to the power কত 5 and 3 to the power 9, এই যে টোটাল নাম্বারটা আছে এই নাম্বারটাতে আমাকে যদি বের করতে বলে এই নাম্বারটার কি, এই নাম্বারটার প্রাইম ফ্যাক্টর, তাহলে প্রাইম ফ্যাক্টর কি করে হবে, তাহলে দেখো প্রাইম ফ্যাক্টর বলতে আমাকে যে প্রাইম নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো যদি ফ্যাক্টর বের করতে বলে তাহলে দেখো আমাকে প্রাইম নাম্বার, এগুলো কি, এটাও প্রাইম নাম্বার নয়, এটাও প্রাইম নাম্বার নয়, এটাও কি প্রাইম নাম্বার নয়, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, এই নাম্বারগুলোকে প্রাইম নাম্বারে কনভার্ট করতে হবে। দেখো 3 স্কোয়ার মিনস কি 9 to the power 8 প্লাস 45 কে ভাঙলে কত হচ্ছে, দেখো 45 কে ভাঙলে 5 9 3 3, তাহলে 5 to the power 1 into 3 to the power 2 to the power কত, to the power 5। দেখো 5 একটা আছে সেই জন্য 5 to the power 1 and 3 to the power 2। এবার 121 কে যদি ভাঙি তাহলে কত হবে, 11 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 9। তাহলে দেখো যখন কোনো কিছু জিনিস পাওয়ারে থাকে এগুলো কি হয়, বাই প্রোডাক্ট মাল্টিপ্লাই হয়ে থাকে, তাহলে এগুলোকে যদি মাল্টিপ্লাই হয়ে থাকে তাহলে কত 3 to the power 16 into 5 to the power 5 into 3 to the power 6 into 11 to the power 10 into 3 to the power 9। ওকে, এবার তাহলে এই যে পাওয়ার গুলো আছে কতগুলো প্রাইম ফ্যাক্টর হবে, এই যে পাওয়ার গুলো আছে এই পাওয়ার গুলো আমরা যদি কি করি অ্যাড করে দিই তাহলে টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর পাওয়া যাবে। তাহলে টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর 16 প্লাস 5 6 প্লাস 10 প্লাস কত 9। তাহলে দেখো
16 আর 5 21, 21 আর 9 কত, 21 আর 9 21 আর 6 27, 27 আর 9 27 আর 9 হচ্ছে 36, 36 আর 10 46। টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কত, টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কত হচ্ছে 46 হচ্ছে। দেখো এখানে কি লেখা আছে যে 720, এই যে 720 টার্মটা আছে, সেই 720 টার্মের টোটাল ফ্যাক্টর কতগুলো আছে, তার ইভেন ফ্যাক্টর কতগুলো আছে এবং তার অড ফ্যাক্টর কতগুলো আছে। আগে তো নর্মালি এটা তাহলে ফ্যাক্টরে ডিভাইড করি। 720 তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 360, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 180, 2 দিয়ে কত 90, 2 দিয়ে কত 45, 3 দিয়ে কত, 3 দিয়ে 15 এন্ড 3 থেকে কত 5। ওকে, তাহলে আমি এখানে কি লিখতে পারি নরমালি, দেখো 2 টু দি পাওয়ার 1 2 3 4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 1। তাহলে যদি টোটাল নাম্বার অফ ফ্যাক্টর আমি ধরি, প্রথমে এখান থেকে দেখো আমি টোটাল নাম্বার অফ ফ্যাক্টর, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর ইকুয়ালস টু, তাহলে কত, এই যে পাওয়ার গুলো আছে প্রত্যেকের সাথে এক অ্যাড করে দেব, 4 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু কি, ইন্টু 5 এর পাওয়ার কত আছে 1, 1 প্লাস 1, তাহলে এখানে কত হচ্ছে 5 ইন্টু 3, 3 ইন্টু 2, 5 3 15। তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো হলো, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর এখানে কতগুলো আসলো 30। এবার ধরো আমি যদি ইভেন ফ্যাক্টর বের করতে চাই, তাহলে এই যে ইভেন নাম্বার যেটা থাকে তার সাথে কিছু অ্যাড হবে না। এবার হচ্ছে ইভেন ফ্যাক্টর, ইভেন ফ্যাক্টর, ইভেন ফ্যাক্টর যদি বের করতে যাই 2 টু দি পাওয়ার 4 আছে, এই 4টাকে লিখে নেব মাল্টিপ্লাইড বাই সেম টু সেম প্রসেস 2 প্লাস 1 ইন্টু মাল্টিপ্লাইড বাই 1 প্লাস 1। ওকে, তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2, 3 2 6, 6 4 24। এবার দেখো তুমি এবার বলবে 30 থেকে 24 মাইনাস করে দিলেই কত হচ্ছে অড ফ্যাক্টর বেরিয়ে যাবে, আমার 6 হচ্ছে 6 অড ফ্যাক্টর। বাট তোমার যদি ফাইনালি পরীক্ষার হলে শুধু অড ফ্যাক্টর বের করতে দেয় তখন কিভাবে করবে, দেখো তাহলে অড ফ্যাক্টর, অড ফ্যাক্টর যদি হয়, অড ফ্যাক্টর হলে 2 এর পাওয়ারটাকে টোটালি বাদ যাবে অড ফ্যাক্টরের ক্ষেত্রে, তাহলে কত হবে অড ফ্যাক্টর 2 প্লাস 1 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস 1। তাহলে 2 প্লাস 1 মানে 3 ইন্টু কত 3 ইন্টু 2, টোটাল হচ্ছে অড ফ্যাক্টর কত হবে, অড ফ্যাক্টর 6।